আমি খাবো না, তো সরে যাও। राजस्थान के बीकानेर में पति बगैर खाना खाए सो गया तो पत्नी ने पति को इतना मारा कि 15 टांके आए। दरअसल बताया जा रहा है कि पति को कहा गया कि खाना खा लीजिए, पति बिना खाना खाए सो गए, जिसके उसके बाद पत्नी ने बैट पकड़ा और उसके बाद पति की धुनाई करनी शुरू कर दी। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতর একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? গরমে পাগল হয়ে গেলাম, তোমার বললাম একটা এসি কিনতে, কিনলা না। আরে রাখো তোমার এসি, বিকালে কাল বৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাঁচতেছি না। আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসার, তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে? তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে। গরম তো আর সহ্য করা যাচ্ছে না, একটা এসি কেনো না। আচ্ছা এসি না কেনো, একটা এয়ার কুলার কেনো। আচ্ছা বাবা, একটা চার্জার ফ্যান তো কেনো। খাওয়ানোর সময় আসিস তখন আমিও বলবো ফারিয়া, তোমার লেখাপড়া কিরকম চলতেছে আম্মু? আব্বু খুব ভালো, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। আচ্ছা তাইলে বলো তো আই ডোন্ট নো এর মানে কি? আমি জানি না। তুই জানোস না তাহলে লেখাপড়া করস কিসের জন্য? এই জানো, পাশের বাসার ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই। বলো কি, এটা কেমনে সম্ভব? ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল। আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না, আমি 3 বার কিনে ঠকছি। এই তুমি কয়বার কিনছো? ডাক্তার আসতে পারি? হ্যাঁ আসেন, কি সমস্যা আপনার বলেন। ডাক্তার সকালে খাইলে দুপুরে খিদা লাগে, দুপুরে খাইলে রাতে খিদা লাগে, ওষুধ দেন। এই নেন ওষুধ, যে কোনো মেডিকেল স্টোর থেকে কিনে নেবেন। ডাক্তার প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে না? হ্যাঁ হবে।